কোনো পর্বে চলে যাই। রেকর্ড শুরু হয়ে গেছে। ওকে, আজকে হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। আজকে আমাদের ক্লাসের মেইন টপিক হচ্ছে ফেসবুকে বিজনেস করতে হলে আমাদের দরকার একটা প্রফেশনাল পেজ সেটআপ, অর্থাৎ এটাকে বলা হচ্ছে ব্র্যান্ডিং। আপনার যে ফেসবুক পেজের নাম মানেই হচ্ছে আপনার বিজনেসের নাম। আপনি যে নামে বিজনেস করবেন সেই নামেই আমরা ফেসবুক পেজ তৈরি করবো, সেই কারণেই এটাকে ব্র্যান্ডিং বলা হয়। ওকে, এখন প্রোডাক্ট ডিসকাশনে অনেকেই কিছুটা সিদ্ধান্ত নিতে পারছেন যে কোন প্রোডাক্ট নিয়ে আপনার কাজ করা উচিত এবং কিভাবে আপনার ফেসবুকের প্রোডাক্ট সিলেকশন করা হয়ে গেছে, মানে ওই প্রোডাক্ট ক্যাটাগরি ধরে আপনার বিজনেস নামটা সিলেক্ট করা উচিত। যেমন ধরেন আপনি মেন্স আইটেম নিয়ে কাজ করলেন বা ইসলামিক আইটেম নিয়ে কাজ করলেন, টুপি, আতর, পাঞ্জাবি, তারপরে হচ্ছে আপনার এই যে আপনার জায়নামাজ, এগুলো নিয়ে যদি কাজ করেন, আল কোরআন, তাহলে আপনার একটা ইসলামিক নাম হওয়া উচিত, যেন মানুষ পেজ বা বিজনেসের নামটা শুনেই বুঝতে পারে এই বিজনেসটা কি রিলেটেড। আবার অনেকেই আছে সবগুলোকে একসাথে রাখতে চায়, শুরুতে সবগুলো একসাথে রাখতে চায়, কাস্টমারকে কনফিউজ করার দরকার নাই। যেমন ধরেন গড়ের বাজার, আগে গড়ের বাজারে সব আইটেম রাখতো, এখন গড়ের বাজার স্বস্তি নামে একটা ব্র্যান্ড করছে, যেটা সরিষার তেল। তার মানে কি প্রোডাক্ট ওয়াইজ করছে, এটা কেন করছে সেটা পরে বলতেছি। আবার মনে করেন মধুর জন্য করছে হানিরাজ, তার আগে তো সে ঘরের বাজারে সব বিক্রি করতো, এখন মধুর অ্যাড চলে হানিরাজ একটা পেজে, তার মানে মানুষ একটা সময় বুঝতে পারবে হানিরাজ মানে এটা মধু। আবার আবার হচ্ছে খেজুরের জন্য বিক্রি করে খেজুরি, খেজুরি নামে একটা পেজ। দেখেন এটা করার কারণ, মেইন কারণটা হচ্ছে খেজুরি পেজে যদি 1 লাখ মানুষ ফলো দেয়, তাহলে সে বুঝতে পারে এই 1 লাখ মানুষই খেজুর নিতে ইচ্ছুক বা পছন্দ করে। এখন গড়ের বাজারে তো যে ঘি নেয় সেও লাইক দিছে, যে খেজুর নেয় সেও লাইক দিছে, সবাই সবাই আছে। ওইটা হচ্ছে একটা গোডাউনের মতো। আর খেজুরি একটা পেজ হচ্ছে একটা প্রোডাক্ট। এখন ঘরের বাজারে যদি 10 মিলিয়ন ফলোয়ার থাকে, সে কিন্তু বুঝতে পারে না কতজন লোক ঘি নিবে। কারণ এটা কেন, কারণ হচ্ছে ফেসবুক অ্যাড দেওয়ার সময় তো সে টার্গেট করে। এখন সে বুঝতে পারে যে খেজুরি পেজে যারা আছে সবাই খেজুর নিতে আগ্রহী, তো তাদেরকে একটা চালানোর সময় রিটার্গেটিং করে যে আমাদের পেজে যারা ফলোয়ার আছে তাদের কাছে একটা যাবে, এবং যারা ফলোয়ার না তাদের কাছেও একটা যাবে। জাস্ট অডিয়েন্সকে ডাটা বেজে সাজানো, একদম স্পেসিফিক ডাটা বেজে সাজানোর কারণেই তারা এভাবে আলাদা আলাদা করে ফেলছে। এতে করে বিজনেস অনেক ক্লিয়ার হয়, বিজনেস ম্যানেজ করা ক্লিয়ার হয়, সেলসটা তুলনামূলক প্রোডাক্ট মানে স্পেসিফিক প্রোডাক্ট ওয়াইজ হয়ে যায়। ফর এক্সাম্পল, আমি আপনাকে স্ক্রিন তো দেখাতে মনে হয় না? ডিস্টার্ব করে না। এই যে দেখেন, এই মানুষটা শুধুমাত্র একটা আইটেম নিয়ে কাজ করে, এটা হচ্ছে ট্রিমার। এখন তার পেজের নাম দেখেন মিস্টার ট্রিম। এখন বুঝতে পারছেন, মানুষ তার পেজের যখন অ্যাড দেখে, তখন প্রথমে যখন দেখে মিস্টার ট্রিম, পরবর্তীতে তার কাছে এখন ধরেন টাকা নাই, 1 সপ্তাহ পরে টাকা হবে, তখন কিন্তু সে মনে করতে পারে যে মিস্টার ট্রিম মানে এটা ট্রিমার বিক্রি করে, কারণ সে তো পেজটারে ফলো দিয়ে রাখছে। আপনি কিন্তু আপনার সামনে আসা অনেক পেজকে ফলো দিয়ে রাখছেন, আপনি কি পেজের ভিতরে না ঢুকে পেজের নাম দেখে বলতে পারেন এটা কি রিলেটেড পেজ? যদি বলতে পারেন তাহলে তার ব্র্যান্ডিং নেম
সাকসেসফুল, বা এটাকে বলে রেডিও স্টেশন ব্র্যান্ডিং নেম। রেডিও স্টেশন মানে আমরা যেমন চ্যানেলের নাম মনে রাখি, তাই এটাকে ওইভাবেই আর কি ব্র্যান্ডিংটাকে বলে রেডিও স্টেশন ব্র্যান্ডিং নেম। তো ব্র্যান্ডিং নেম খুবই গুরুত্বপূর্ণ। কাস্টমার যেন নাম শুনে বুঝতে পারে এই প্রোডাক্ট, উনি এই প্রোডাক্ট সেল করে। ওকে, এটা দেখানোর কারণ হলো সে মাত্র একটা আইটেম সেল করে, অনেক হিউজ সেল করতেছে, কারণ একদম পাইকারি রেটে বিক্রি করতেছে। অনেকেই অ্যাডমিট করছে। এই যে লেট করলে এই প্রবলেমটা হয়, ক্লাসের ব্রেক নষ্ট হয়ে যায়। আচ্ছা, ব্র্যান্ডিং নেমটা এত গুরুত্বপূর্ণ এই কারণে মানুষ নাম শুনে বুঝতে পারে আপনি কি প্রোডাক্ট বা সার্ভিস দেন। এখন উনি একটা মাত্র প্রোডাক্ট সেল করে, ওনার ল্যান্ডিং পেজটা একটু ভিজিট করে আপনাদেরকে দেখাই, যেহেতু আপনাদেরও ভবিষ্যতে লাগবে। আর এগুলো বিরাট ঝামেলা। এই যে এটা হচ্ছে তার ল্যান্ডিং পেজ, একটু সময় লাগবে লোড হইতে। এগুলো হোস্টিং, ভালো হোস্টিং নিলে এত লোড হয় না। আর ওয়েবসাইট থেকে কাস্টমার চলে যাওয়ার মেইন প্রবলেম হচ্ছে হোস্টিং। অনেকেই দেখবেন অনেক কম টাকায় ডোমেইন হোস্টিং এবং ল্যান্ডিং পেজ সার্ভিস দেয়, মানুষ তাদের কাছ থেকে নেয়। এই যে এটা একটা বিরাট সমস্যা। এই দেখেন সেই এই ট্রিমার গুলো ব্যস্ত আছে, তার প্রোডাক্ট ক্যাটাগরি একটা, এটা হচ্ছে ট্রিমার, বাট বিভিন্ন মডেলের ট্রিমার তার কাছে আছে, এখানে সে অ্যাড করে রাখছে। যদি আপনি অর্ডার নাও বাটনে ক্লিক করেন, তাহলে এখানে সিলেক্ট করতে বলতেছে আপনি কোনটা নিতে চান। ডাইন সাইডে প্রাইস দেওয়া আছে, যার যার বাজেট অনুযায়ী সে ধরেন আমি 1450 টাকার এটা চয়েস করলাম। তারপরে নাম ঠিকানা দিয়ে অর্ডার করে ফেলতে পারবো। আচ্ছা, আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে ব্র্যান্ডিং নেম সিলেকশন করা। তো এখন ধরেন আমি ইলেকট্রনিক্স পণ্য নিয়ে বিজনেস শুরু করবো, তাহলে আমার ব্র্যান্ডিং নেমটা কেমন হওয়া উচিত? চলেন এটা এখন আমরা একটা পেজ ক্রিয়েট করব। পেজ ক্রিয়েট করার আগে ব্র্যান্ডিং নেমটা কিভাবে করব এটা একটা আইডিয়া নেব। আমরা চলে আসছে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি আপনার অনেক সময় বাঁচায় দিবে। আপনি যেটা চিন্তাও করতে পারেন না, সে এমন এমন কিছু নাম দিবে, তখন আপনার কাছে মনে হবে যে এটা নামটা অনেক সুন্দর। এভাবে আপনাকে একটু হেল্প নিতে হবে। আমরা একটু তার প্রম্পট দেই, আই ওয়ান্ট টু স্টার্ট নিউ কমার্স বিজনেস, give me 10 electronics business name idea. দেখেন এই যে নামগুলা দিছে, আমি আমি তারে বলছি ইলেকট্রনিক্স রিলেটেড কিছু নাম দিতে, সেই ইলেকট্রনিক্স রিলেটেডই দিছে। বাট ইলেকট্রনিক্স হাব, এখানে হচ্ছে ইলেকট্রনিক্স এর বিশাল সমাহার এরকম বোঝাচ্ছে। ইলেকট্রনিক্স এর কোন ক্যাটাগরি স্পেসিফিক করা নাই, বুঝছেন? এখন আমি যেভাবে প্রম্পট দিছি সে এভাবেই দিছে। এখন আমি যদি তাকে বলি মোবাইল অ্যাক্সেসরিজ এর জন্য একটা নাম দিতে, এই যে দেখেন এখন এখানে আমি কিন্তু কয়েকটা নাম পাইছি, তার মধ্যে থেকে একটা নাম আমার পছন্দ হয়ে গেছে, সেটা হচ্ছে পিক্সেল গিয়ার। পিক্সেল গিয়ার নামটা নেওয়া যায়। তারপরে হচ্ছে আপনার মুভি জেন নেওয়া যায়। এগুলা হচ্ছে গ্লোবাল নেম আর কি, বাংলাদেশ কেন্দ্রিক না। আপনার তাকে একদম ক্লিয়ার বোঝাইতে হবে। এই নামগুলোও কিন্তু সুন্দর আছে, যেমন গ্যাজেট পোর্ট, এটা খুব সুন্দর একটা নাম, গ্যাজেট পোর্ট।
তারপরে মোবাইল বার, তার মানে কি বোঝা যায় যে এটা মোবাইল বা টেলিকম কোম্পানি। ওকে, ঠিক আছে। আমি এখন ওরা বলি যে বাংলাদেশ রিলেটেড নাম দিতে। এই যে দেখছেন এতক্ষণে যায় লাইনে আসছে। রেড বাজার, হ্যাঁ এখন দেখেছি। বাংলাদেশের মানুষ যেগুলো বানায় ওইগুলাই কিন্তু আসছে। গ্যাজেট বাজার, আমার যেহেতু বাজার.কম নামে একটা ওয়েবসাইট আছে, তাহলে গ্যাজেট গ্যাজেট বাজার বাজার ডট নামটা কম। মনে হয় আমার সাথে খুব ভালো যায়। কি বলেন? জি 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 জি, সুন্দর। তার মানে এখানে গ্যাজেট রিলেটেড, মোবাইল বাজার মানে মোবাইল টোবাইল বিক্রি করা। তারপরে স্মার্ট গ্যাজেট বিডি এটাও দিতে পারেন, এই নামটা খুব সুন্দর। গ্যাজেট হাউস, গ্যাজেট হাব, মোবাইল মার্ট। আচ্ছা, আমি গ্যাজেট বাজার দিব, তার কারণ হচ্ছে আমার যেহেতু বাজার.কম একটা ব্র্যান্ড সবাই চিনে, তখন আমি বলতে জি জি, পারবো যে গ্যাজেট বাজার হচ্ছে বাজার.কম এর একটি সাব ব্র্যান্ড। ঠিক আমি আছে, নাম অনেক কিন্তু সুন্দর চয়েস বলছেন। করে ফেলছি। এখন আপনার নাম পছন্দ হলেই শুধু হবে না, আপনি দেখতে হবে এই নামে কোনো ডোমেইন খালি আছে কিনা, কারণ আপনার তো ভবিষ্যতে ওয়েবসাইট করা লাগবে। এখন আমি যদি অ্যাপল বাজার নেই, অ্যাপল বাজার তো খালি নাই, অ্যাপল গুগল এগুলো না তো খালি নাই, সুন্দর নাম হলেই হবে না। ভবিষ্যতে আপনার বিজনেস দাঁড় করাবেন, তখন আপনার রাস্তা বন্ধ, ওয়েবসাইট খোলার জন্য ডোমেইন পাইতেছেন না, তখন আপনার এই নামের কোনো ভ্যালু নাই। তার চেয়ে আপনি একটা আনকমন নাম নেন, অনেক বাজে দেখাইতেছে, অনেক ভালো লাগতেছে না, কিন্তু এই নামে আর কোনো বিজনেস নাই, তখন আবার আপনি ব্র্যান্ড হইতে পারবেন। এখন এটা চেক করার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, যেমন আমার যেটা আছে ডোমেইন হোস্টিং কোম্পানি, নেম দিদি। এই যে এখানে আপনার গ্যাজেট বাজারটা দিয়ে সার্চ দিতে পারবেন, গ্যাজেট বাজার। কিন্তু আমরা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড বিজনেসে চলে যাব, সেটা হচ্ছে চায়না ডট জিওন বিডি, XEON জিওন বিডি, এখানে চলে যাব। এটাও কিন্তু নাম সিলেকশনের একটা অংশ। আগে আপনি লাখ লাখ ফলোয়ার হয়ে গেছে আপনার পেজে, আপনার ব্র্যান্ড দাঁড়ায় গেছে, এখন ওয়েবসাইট বানাইতে পারতেছেন না, এটা প্রবলেম না? গ্যাজেটবাজার.কম, গ্যাজেটবাজার.কম আনঅ্যাভেলেবেল, দেখছেন? তার মানে এই নামে কেউ একজন ডোমেইনটা কিনে ফেলছে। তার মানে এই নামটা আমার যতই পছন্দ হোক, আমার সাথে এটা যায় না। দেখি তো একটু ঢুইকা দেখেন, গ্যাজেট বাজার হিউজ ডোমেইন নামে একটা কোম্পানি, তারা হচ্ছে ব্রোকার, বাংলায় দালাল, ভালো ভালো ডোমেইন কিনে রাখে, এবং যার প্রয়োজন হয় সে বেশি টাকাতে কিনে। এই ডোমেইনটা কোনো ওয়েবসাইট নাই, কোনো বিজনেস নাই, তাদের ভালো লাগছে তারা কিনে রাখছে। কিনে এই প্রাইসে এখন আপনি কিনে বিজনেস শুরু করতে পারবেন, যদি সেম নামে বিজনেস শুরু করতে চান। আর যদি মনে করেন না আমি বিজনেস অন্য নামে করব, তাহলে তো করলেনই। গ্যাজেট বাজার বিডি, নামটা কত জনপ্রিয় এখন বুঝছেন? গ্যাজেট বাজার বিডিও খালি নাই। তাই নাম সিলেকশনটা অনেক সেন্সিটিভ একটা ব্যাপার। এই দেখেন গ্যাজেট বাজার নামে একটা ওয়েবসাইট আছে, দেখ আমরা এইদিকে সময় বাড়াবো না, জাস্ট বোঝাইলাম আর কি। এখন আমরা তাহলে নেক্সট অপশনে চলে যাই, কিছু করার নাই। এই যে স্মার্ট গ্যাজেট বিডি, এটাও খালি নাই, কারণ এগুলোর নাম দেখলে বোঝা যায় আর কি, দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে। আমরা একটা নাম নিতে পারি গ্যাজেট ভ্যালি, এটা এখানে নাই, ওই ই ভ্যালির সাথে মিলাই আর কি, বুঝছেন না? এগুলা জাস্ট একটু ব্রেন কাটাইতে হয় আর কি। গ্যাজেট ভ্যালি, গ্যাজেট ভ্যালি, এটাও খালি নাই।
নাম খুঁজতে যায় আপনার আবার পাগল হয়ে যায় না, এটা স্বাভাবিক ব্যাপার। প্রতিদিন 25 লক্ষ ওয়েবসাইট হয় সারা পৃথিবীতে তথ্য অনুযায়ী, প্রতিদিন। তার মানে কালকে আপনি আরো 25 লক্ষ ওয়েবসাইট বাড়বে, সেই হিসেবে আপনার নামটা নাও পাইতে পারেন, এটাই স্বাভাবিক, কথা সবার কিছু নাই। এটা একটা ওয়েবসাইট করে রাখছে ইউকে, এটা হচ্ছে ইউকের একটা প্রতিষ্ঠান। ওকে, আমরা এখন ক্লাস লম্বা করবো না, তাই একটা আনকমন নাম নিয়ে শুরু করে দেব। আমরা এই যে গ্যাজেট গড়, হ্যাঁ গ্যাজেট গড় খালি পাবো, কেন খালি পাবো জানেন? গড় বানানটা বাংলা, তো এই ডোমেইনটা তো বিদেশিরা কেনার টার্গেট কম, চান্স কম, এই নামটা খালি পাওয়ার সম্ভাবনা আছে, গ্যাজেট গড়। এটাও আনঅ্যাভেলেবেল। আচ্ছা, এখন আমি আমি কিন্তু গ্যাজেট বাজার দিয়ে শুরু করতে পারবো, কেন শুরু করতে পারবো জানেন? আমার বাজার.কম একটা ডোমেইন আছে, তো একটা ডোমেইনের আন্ডারে আন্ডারে অনেকগুলো ডোমেইন তৈরি করা যায়। যেমন ধরেন গেট গ্যাজেট ডট বাজার.বিডি, এভাবে আপনি এই বাজার.কম এর আগে যে কোনো নাম দিয়ে ডোমেইন তৈরি করতে পারবেন। তার মানে আমি নামটা নিলে নিতে পারি। এটার একটা আপনাকে উদাহরণ দিই, এটা কিভাবে সম্ভব। কিভাবে দেবো এটা? এটা হচ্ছে এই দেখেন, mail.google.com। আমি এটা কেন দেখাইতেছি দেখেন, google.com হচ্ছে ওদের ডোমেইন, মেইলটা হচ্ছে সাব ডোমেইন, মানে গুগল কোম্পানির আন্ডারে mail.google.com। তার মানে ডোমেইনের আগে কোনো একটা কিছু নাম দেয়া সাব ডোমেইন তৈরি করা যায়। তার মানে হচ্ছে mail.google.com দিলে জিমেইলে চলে যাইতেছে, আর শুধু google.com দিলে এটা হচ্ছে তাদের মেইন ওয়েবসাইট। ঠিক এরকম বাজার.কম দিলে এটা আসবে, আবার গ্যাজেট.বাজার.কম দিলে ওই আমার গ্যাজেটের ওয়েবসাইটটা আসবে। তার মানে আমি নিলে নিতে পারি, যার ডোমেইন থাকে সে নিতে পারবে। আর যদি মনে করেন যে না আমার নাম সুন্দর লাগছে, ভালো লাগছে, ওয়েবসাইটের দরকার নাই, তাহলে যে কোনো সুন্দর নাম আপনি চয়েস করতে পারেন। এই দেখেন gadgethouse.com নামটা খালি আছে, এই নামটা দিয়ে আমি এখন পেজটা খুলবো। এতক্ষণ কিন্তু আমি অন্য নাম দিয়ে খুলে ফেলতে পারতাম। রিয়েল লাইফে আপনাদেরও এরকম প্রবলেম হবে, খুঁজে খুঁজে পাবেন না, তাই আপনাদেরকে বোঝাই দিলাম। তবে লিঙ্কে ঢুকা যাইতেছে না, আরো কয়েকজন ঢুকতে পারতেছে না, আমার ল্যাপটপ দিয়ে ঢুকতে পারতেছে না, ঘটনা কি? বুঝলাম না তো। বানান ভুল করছিলাম মনে হয়। এত পরিমাণ পেজ, বাপ রে বাপ। হম, আচ্ছা আমরা এখন পেজে চলে যাই। আমরা এখন একটা পেজ তৈরি করবো। পেজে ক্লিক করব, এখান থেকে দেখেন লেখা আছে ক্রিয়েট পেজ, ক্রিয়েট পেজে ক্লিক করব।
এখন কিন্তু আমরা পেজ তৈরি করার ফাংশনে চলে যাইতেছি। পেজ সবাই তৈরি করতে পারে, 2 মিনিট লাগে, কিন্তু পেজ স্টার্টআপটাই হচ্ছে মেইন। আমার পেজের নাম দেবো হচ্ছে গ্যাজেট বাজার। আচ্ছা, গ্যাজেট বাজার। এখন এই পেজটা কোন ক্যাটাগরির? ক্যাটাগরিটা এই কারণে দিতে হয়, ফেসবুকে আমরা যখন অ্যাডস চালাই, ধরুন আমি বইয়ের বিজ্ঞাপন চালাইতেছি, কিন্তু আমার ক্যাটাগরি দিয়ে রাখছি হচ্ছে লাইফস্টাইল, তাহলে ফেসবুক এখানে ভুল ইউজারের কাছে নিয়ে যাবে। ফেসবুকের কাছে ডাটা বেজে এক একজন ইউজার, আপনি আমি সবাই আলাদা আলাদা ডাটা বেজে আছি। যেমন আমি টেকনোলজি পছন্দ করি, হ্যাঁ, তা আমার টেক রিলেটেড ওয়েবসাইট বা আইটি কোম্পানিগুলো অ্যাড চালাইলে আমার সামনে বেশি আসে। আবার আপনি মনে করেন ওয়াজ মাহফিল এগুলো বেশি দেখেন বা ইসলামিক কন্টেন্ট দেখেন, তাহলে আপনার যাবে হচ্ছে নিয়ামতুল্লাহ নিজামীর পাঞ্জাবির অ্যাড বা বিভিন্ন বইয়ের অ্যাড বা ইসলামিক টাইপের যাবে। এটাকে বলে হচ্ছে বিহেভিয়ার, কাস্টম ইউজার বিহেভিয়ার। আপনি যে ধরনের কন্টেন্ট বেশি রিচ করেন, এঙ্গেজ করেন, ভিউ করেন, এই রিলেটেড কন্টেন্ট আপনার সামনে বেশি আসে, এই ধরনের অ্যাড আসে। যেহেতু এটা গ্যাজেট বাজার, তাই এটাকে ক্যাটাগরি হিসেবে আমি রাখবো ইলেকট্রনিক স্টোর। এটা একটা ইলেকট্রনিক স্টোর, এখানে আরো অনেক কিছু আছে। ইলেকট্রনিক স্টোর দিলাম। এখন বায়ো, বায়ো মানে হচ্ছে এই পেজটার সম্পর্কে অল্প কিছু লেখা। যেমন আমি দিতে পারি ইলেকট্রনিক গ্যাজেট এন্ড গিয়ার। আবার বোঝাই দিতে পারি এ ব্র্যান্ড অফ বাজার ডট কম। তার মানে এটা বাজার ডট কম এর একটা ব্র্যান্ড। এটা তো আমি আমার মন মতো দিলাম, চলেন এটাকে আরো স্মার্ট করি। স্মার্ট কিভাবে করবো? এই যে এআই এর হেল্প নিব। আমি তারে বলবো আরো স্মার্ট স্মার্ট ভাবে একটা বায়ু দেও। এখন ব্র্যান্ড নেম দেব, ব্র্যান্ড নেম গ্যাজেট বাজার। তার মানে তারে আমি বুঝাই দিলাম আমার ব্র্যান্ডের নেম হচ্ছে গ্যাজেট বাজার, এটার জন্য তুমি একটা বায়ু দেও। এখন সে এটা চিন্তা করেই দিবে। এই যে সে প্রফেশনাল একটা দিছে, ইলেকট্রনিক গ্যাজেট এন্ড মোবাইল অ্যাক্সেসরিজ এ ট্রাস্টেড ব্র্যান্ড অফ বাজার ডট কম ডট বিডি। আর একটা দিছে ইউর ডেস্টিনেশন ফর গ্যাজেট গিয়ার এন্ড টেক এসেনশিয়াল। আপনার গন্তব্য বা আপনার লক্ষ্য যদি হয় গ্যাজেট এবং ইলেকট্রনিক্স এসে প্রয়োজনীয় পণ্য, তাহলে বাজার ডট কম আপনি, তাহলে আপনি গ্যাজেট বাজার চয়েস করতে পারেন। গ্যাজেট বাজার বাজার ডট কম দ্বারা পরিচালিত, এই ধরনের সে দিছে। আরেকটা দিছে স্মার্ট গ্যাজেট প্রিমিয়াম গিয়ার এবং ট্রাস্টেড কোয়ালিটি। বুঝতেছেন, অনেকগুলোই দিছে, আমার কাছে ভালো লাগছে হচ্ছে এটা, কারণ এই মেসেজটা একদম ক্লিয়ার, কাস্টমারকে ক্লিয়ার একটা মেসেজ দিতেছে যে এখানে মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেট পাওয়া যায়। এই জন্য আমার এটা ভালো লাগছে। এই যে, তার মানে পেজ নেম আমি আগে থেকে চয়েস করছি, সবার আগে কি প্রোডাক্ট বিক্রি করবো ওটা চয়েস করছি, তারপরে প্রোডাক্ট নেম, তারপরে আমি পেজ নেম চয়েস করছি, আমার পেজটা কোন ক্যাটাগরিতে আছে। আমি যদি এখন বই বেচতাম তাহলে দেখেন বুক শপ আছে, এই যে বুক স্টোর। আবার ধরেন আপনি একজন রাইটার, তাহলে আপনার পেজটা বুক স্টোর হবে না, আপনার পেজ হবে বুক। বুঝতে পারছেন? এই ক্যাটাগরি গুলো আর কি বুঝতে হবে। ওকে, বায়ো দিয়ে দিলাম, এখন ক্রিয়েট পেজে ক্লিক করলাম। আচ্ছা, এখন পেজে পেজ যে তৈরি করলাম এটার জন্য একটা কন্টাক্ট ডিটেলস চাইতেছে। এটাকে আমি চাইলে নেক্সট করতে পারি, পরেও দিতে পারি, আমি এখনো দিতে পারি। ওয়েবসাইট তো আমার নাই, তবুও আমি দিয়ে রাখবো।
এখন সময় রাত 10:30। এটা জাস্ট এখন না শো করবে, কিন্তু ভেরিফিকেশন করতে হবে যদি অ্যাড চালাই। এখন জাস্ট দিয়ে রাখছি, শো করবে এই আর কি। ফোন নাম্বার ধরেন আমি বাংলাদেশ সিলেক্ট করে বাংলাদেশের নাম্বার দেব। রুবেল, একটু কথা শোনো আমার। অনেক আস্তে আসে। হ্যালো, হ্যাঁ, কথা অনেক আস্তে আসে ভাই। বলছিলাম লিংকে ঢোকা যাইতেছে না, আমি আমার ল্যাপটপে পারতেছি না, আরো কয়েকজন অপেক্ষা করতেছে, পারলো না। কি সমস্যা হইতে পারে? সমস্যা বলতে এখানে তো অ্যাকসেপ্ট করতে হয়। ও তাহলে দেখো না অ্যাকসেপ্টেড ইয়াতে আছে কিনা। পরে লেট করলে তো এরকমই হয়, বুঝছা? এই যে কাজে মনোযোগী হয়ে গেছিলাম। দেখো তো মুক্তা, দেখো মুক্তা হ্যাঁ, পাওয়ার সবাইকে সময়। অ্যাড করে দিয়েছি। এই যে একটা মেসেজ দিবেন না। গুলিস্তান শপিং কমপ্লেক্স, ঢাকা, ঢাকা 1000। সরি, 1000 নিচে দিতে হবে। ঢাকা, বাংলাদেশ। আপনার আপনার এই পেজটা সাপ্তাহিক বন্ধ আছে কিনা, যদি থাকে তাহলে এখানে দিতে হবে। আবার যদি অলওয়েজ ওপেন দেন তাহলে এখানে দিতে হবে। আমি দিলাম অলওয়েজ ওপেন, যেহেতু অনলাইন বিজনেস। নেক্সটে চলে যাব। অনেকের কাছে এগুলো ইজি লাগতেছে, বাট তারপরেও দেখেন। এখন আসছে আসল একটা কাজ, প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার হচ্ছে আপনার ব্র্যান্ড। এখানে আমাদের কোনো প্রোফাইল পিকচার না, আপনার প্রতিষ্ঠানের লোগো। যে লোগো দেখলেই আমরা গ্রামীণ ফোনকে চিনতে পারি, যে লোগো দেখলেই আমরা বাংলালিংক, এয়ারটেল চিনতে পারি। নাম দেওয়া থাকে না, শুধু আইকনটা দেওয়া থাকে, তাই আমরা বুঝে ফেলাই এটা কোন কোম্পানি। এটাকে হচ্ছে বলে ব্র্যান্ড বা ব্র্যান্ডিং লোগো। এখন আপনি কি ইলাস্ট্রেটর জানেন, ফটোশপ জানেন? তাহলে আপনার জন্য লোগো বানানো একদম ইজি এবং আকর্ষণীয় লোগো বানাইতে পারবেন। বাট আপনি কিছুই জানেন না, আপনার জন্য কিন্তু অনেক রাস্তা আছে। সেটা হচ্ছে, আগে আমরা যেভাবে করতাম, অনলাইন লোগো মেকার। আমার লোগোর নাম হচ্ছে গ্যাজেট বাজার। স্টার্ট। এই যে দেখেন, এটা জাস্ট, আসলে এইভাবে কখনো ব্র্যান্ড হয় না। অর্থাৎ তারা অনেকগুলো ডিজাইন বানায় রাখছে, সবগুলো ডিজাইনের সাথে নামটা অ্যাড করে দিছে। আপনার যেটা ভালো লাগে আপনার সেটা ডাউনলোড করে ইউজ করতে পারেন। এটা কি গ্যাজেট বাজারের সাথে কোনোভাবে যায়? কফি, এটা তো কফির সাথে যায়, জুসের সাথে যায়। এটাও অর্গানিক প্রোডাক্টের সাথে যায়। এটা কেকের সাথে যায়, এটা কোনোদিন গ্যাজেট বাজারের সাথে যায়? যায় না। এগুলো আসলে প্রফেশনাল বিজনেসের জন্য না। তার থেকেও এখন যেহেতু এআই চলে আসছে, অনেক সুবিধা হয়ে গেছে আমাদের। দেখেন কি প্রফেশনাল লোগো বানায় দিবে। আমি জাস্ট বলবো আমাকে লোগো বানায় দাও, আমাকে লোগো বানিয়ে দাও। আমি কিন্তু ব্র্যান্ডের নাম দেই নাই, সে কিন্তু জানে আমি কোন ব্র্যান্ড নিয়ে কথা বলতেছি। একটু আগে যেহেতু তার সাথে কথা বলছি। কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে।
লোগো ক্রিয়েট করা হয়ে গেছে, এখন ফিনিশিং দিতেছে। দেখছেন, তারা কিন্তু বলতে হয় না গ্যাজেট বাজারে লোগো বানাই দিতে, কারণ সে জানে আমি গ্যাজেট বাজার নিয়ে তার সাথে কথা বলতেছি। সে গ্যাজেট বাজারে জি দিছে, বি দিছে, স্মার্ট ওয়াচের একটা আইকন দিছে, একটা মোবাইলের অ্যাক্সেসরিজ তাই মোবাইলের একটা আইকন দিছে, একটা হেডফোন দিছে। আচ্ছা, এই যে এত কিছু দিছে, এটা বিজনেসের জন্য পারফেক্ট হয় নাই, কারণ লোগোতে এত কিছু থাকবে না, এই যে এত ডিটেলস থাকবে না। এটা হয়তো আপনার দোকানের সামনে ব্যানার হিসেবে থাকতে পারে, নেম প্লেট হিসেবে থাকতে পারে, কিন্তু বিজনেসের জন্য এত কিছু থাকবে না। তারা আমি বলবো অনলি আইকন এবং টেক্স। আমি বলবো যে স্লোগানটা রিমুভ করে দিতে, রিমুভ স্লোগান এন্ড কার্ড আইকন। এই যে একটা জুরির মতো দেখছেন না, এই যে এইটাকে রিমুভ করে দিতে বলবো এবং স্লোগানটা রিমুভ করে দিতে বলবো। এবং এগুলো তো আমরা যদি বাংলায় লিখি সেক্ষেত্রে হবে তো? হ্যাঁ হ্যাঁ, হবে মানে হবে। এখন ওরা অনেক ভালো বাংলায় বাংলায় দিতে বললে পারে। আমরা সহজ, কারণ আমরা হুজুররা অনেকেই তো ইংরেজিতে এত অনেক সহজ সুন্দরভাবে হয়ে গেছে। বুঝাইতে পারি। আপনি চিন্তা করছেন, একটা লোগো বানাইতে আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হইতো। অনেক সময় লাগতো। যারা ক্লাসে আছেন সবাই বুঝতেছেন তো? না বুঝলে কিন্তু প্রশ্ন করেন কোনটা কি করতেছে। হুজুর মওদুদ, শামীম ভাই, তা পাতা আর ঢুকতে পারলো না, চলে গেল কেন? আচ্ছা, তোরা আহমদ এই আসলো যে দেখেন, নাকি নাই? এই লোগোটা ছোট একটা বিষয় দিয়ে দিয়ে ওরা লোগোটা বানাইতেছে, বানাইতে থাকো। এই যে মানুষ বলে এআই এসে চাকরি খেয়ে দিবে, এআই এসে কিভাবে চাকরি খাইলো? আপনি লোগো বানাই ফেলছেন, তার মানে কি এআই আপনার চাকরি খাইছে? আপনি এই লোগোটার কালার চেঞ্জ করতে পারবেন না, কারণ এআই আপনাকে এডিটেবল ফাইল দেয় না। এমন একটা ফাইল দেয় যেটা আপনি শুধু ব্যবহার করতে পারবেন, এডিট করতে পারবেন না। তার মানে ডিজাইনারকে আপনার লাগবেই। এখন দেখেন, এই ডিজাইনটা আমি ডাউনলোড করে, এখন যদি আমাকে কাস্টমার বলে ভাই আমার ব্র্যান্ডিং নেম, আমার ব্র্যান্ডিং কালার হচ্ছে ইয়েলো এবং ব্ল্যাক, অথবা আমার গ্রিন এবং অরেঞ্জ, তখন আমি কিভাবে চেঞ্জ করে দিব? এই যে দেখেন, আমি ইলাস্ট্রেটর ওপেন করব, এই ডিজাইনটাকে ভেঙে ফেলবো, ভেঙে ফেলে নতুন ডিজাইন করব। ওই ডিজাইনটাকে আমি মন মতো কালার দিতে পারবো, বায়ার যে কোনো সময় কালার চেঞ্জ করে দিতে পারলে চেঞ্জ করে দিতে পারবো। তার মানে এআই আমাকে অর্ধেক কাজ করে দিছে, সময় কমায় দিছে। এখন আপনারা হয়তো এআই অনেক, ফটোশপ অনেকেই জানেন না, তাই আপনাদের জন্য এটা কঠিন হয়ে যেতে পারে। সবকিছু আপনারা এআই দিয়ে করবেন, যা বলবেন তাই করে দিবে। এই দেখেন, ইমেজ ট্র্যাক করবো, ইমেজ ট্র্যাক করলে সব, দেখছেন, এআই কে দিয়ে যা করাইতাছি আমি কিন্তু নিজেই করতে পারতাম। এখন ধরেন ক্লায়েন্টের লোগো, লোগো থাকবে হচ্ছে এরকম, গ্যাজেট লেখাটা থাকবে ধরেন এই কালার, বাজার এবং বি এই দুইটা থাকবে ধরেন অরেঞ্জ কালার, এবং এইটা থাকবে অরেঞ্জ কালার, এটা থাকবে, এটাকে দেব হচ্ছে অরেঞ্জ কালার, এটাকে দেব হচ্ছে সবুজ কালার, এটাকেও দেব অরেঞ্জ কালার। এখানে একটা প্রবলেম হয়ে গেছে, এটা হবে সাদা, এটাও হবে সাদা। তার মানে কি, এখন আমি একটা ইলাস্ট্রেটর ফাইল তৈরি করে ফেলছি, এখন আমি মন মতো কালার দিতে পারতেছি। এখন দেখেন লোগোটা একটু ভালো লাগতেছে না?
এখন এটারে যা মন চায় তাই করতে পারবেন, কালার টালার চেঞ্জ করতে পারবেন যে কোনো বাহ, সময়। সুন্দর। এটাকে আমি মাঝখানে নিয়ে যাই। এআই দিয়ে কিন্তু আমরা সেম কাজটাই কিন্তু এআই দিয়ে বানাইতেছি, জাস্ট আমি দেখাইলাম আর কি কিভাবে কাস্টমাইজেশন করতে হয়। ওই এখনো বানাইতেছে। আচ্ছা, ও বানাইতে থাকুক, আমরা এটাকে সেভ করে ফেলি। আচ্ছা, প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে লোগোটা কেমন কতটুকু থাকবে এটা দেখানোর জন্য আমি একটা মাপ নিতেছি বোঝার জন্য। এটাকে আমি অপাসিটি কমাই দিব। তার মানে আমি বুঝতে পারতেছি যে এই গোল বৃত্তের ভিতরে ডিজাইনটা শো করবে। তাহলে আমি এটা আরো বড় করতে পারবো, ছোট করতে পারবো, আমার চয়েস অনুযায়ী এতটুকু পর্যন্ত আমি দিতে পারবো, কারণ গোল বৃত্তের ভিতরেই সে আছে। আবার কমায় ফেলতে পারবো, এটাই মনে হয় সুন্দর আছে, চারপাশে একটু জায়গা আছে। এখন আমি বৃত্তটা সরাই দিলাম, এটা জাস্ট মাপ নিলাম আর কি। এখন আমি সেভ করব। ও, গেজেট বাজার লোগো, আমি সেভ দিলাম। এটা ইলাস্ট্রেটর ফাইল সেভ হয়েছে, এনি টাইম কালার চেঞ্জ করতে পারবো। আর মেইন একটা ফাইল এক্সপোর্ট করব যেটা আমরা ব্যবহার করব। অবশ্যই আরজিবি, আরজিবি মানে হচ্ছে রেড গ্রিন ব্লু। অনলাইনে আমরা যত ডিজাইন দেখি সবগুলো আরজিবি। সিএমওয়াই কে এটা হচ্ছে প্রিন্ট করার পরে, মানে যে কাজগুলোকে প্রিন্ট করা হয়, পেপার রূপ দেওয়া হয়, সেইগুলোকে আমরা সিএমওয়াই কে সিলেক্ট করি। সিএমওয়াই কে হচ্ছে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক। ওয়েবসাইটে বা ইন্টারনেটে যত কিছু দেখি সব আরজিবি। রুবেল, এই যে দেখো তো, এটা কি অটোমেটিক করা যায় কিনা? আবার একজন কানেকশন থেকে ডিসকানেক্ট হয়ে গেলে আর ঢুকতে পারে না। ডিসকানেক্ট হয় কি করে? ওই একজন নাই তো, কেউ ঘটনাক্রমে নাই। একটু ডিসকানেক্ট হলো নেটওয়ার্ক সমস্যার কারণে, পরে আর ঢুকতে পারে না। না না, একবার ঢুকলে পরের বার ঢুকতে পারে। না, মুক্তা আফা এখনো ঢুকতে পারতেছে না, দেখো তো আছে ওইটা কিনা ওনার হয়তো রিকোয়েস্টে। ইন্টারনেট ইস্যু ভাই, আপনি একবার ঢুকলে পরে কেটে আবার ঢুকতে পারবেন। এখানে এখানে লেখা থাকবে অ্যাডমিট করার জন্য, উনি এখনো জয়েন করতে পারে নাই, হয়তো নেট সমস্যা। আরে, উল্টা পাল্টা হয়ে গেল। আচ্ছা, ওনাদের নেট সমস্যা আছে, হ্যাঁ, এটা নিশ্চিত হইলাম। গ্রামের বাড়িতে আছে তো। আচ্ছা, আমরা যে মাত্র কাজটা করলাম এটা হচ্ছে আমাদের চ্যাট জিপিটি করে দিয়েছিল, আর এটা হচ্ছে আমরা কাস্টমাইজেশন করছি। এখন আর এই ডিজাইনটা চ্যাট জিপিটির তৈরি বলা যাবে না, আমি নিজেই করছি, বাট ক্রেডিট কিন্তু চ্যাট জিপিটির। অর্থাৎ গ্রাফিক ডিজাইনাররা এখন এআই এর হেল্প নিয়ে এভাবে কাজ করতে পারে। এটাকে এখন আমরা কভার ফটো হিসেবে সেভ করব, প্রোফাইল পিকচার হিসেবে সেভ করব। ডাউনলোডে আছে এটা, এই যে এই ফাইলটা আমাদের মাপ মতো কিন্তু হয়ে গেছে, বড় ছোট করার দরকার নাই, কারণ আমরা আগেই ওই হিসাবে সাইজ অনুযায়ী করছি গ্যাজেট বাজার। আচ্ছা, এখন কভার ফটো। কভার ফটো এখন ধরুন আপনার রেডি নাই, তাহলে নেক্সট করে চলে যেতে পারবেন, বাট আমরা এখন তাকে বলবো এটা কভার ফটো করে দিতে। আচ্ছা, এই ডিজাইনটা সে বানাইছে, ইন্টারনেট স্লো ছিল এই জন্য হয়তো লোড হইতে পারে নাই। এই যে তারা আমরা কি বলছিলাম দেখেন, তারা বলছিলাম কার্ড আইকন এবং স্লোগান গুলো চেঞ্জ করে দিতে, সেই যে এটা বানাইছে। নাইস, একটা থ্যাঙ্কস তো তারা দেওয়াই যায়। এখন আমি তারা বলতেছি একটা কভার ফটো করে দিতে।
আমি তার ওয়েবসাইটের লিঙ্কটাও দিতেছি, কেন দিতেছি জানেন? যেন সে ব্যানারে অ্যাড করে দেয়। এই যে দেখেন, এখানে সে একটা ভুল করবে, কাভার ফটোটা যে লম্বা করতে হয় ওটা হয়তো করবে না। এই এআই এর কাজটা যদি জেনে যান তাহলে আপনাদের অনেক কাজ সহজ হয়ে যাবে, একদম প্রফেশনাল অ্যাড অ্যাড কন্টেন্ট বানাইতে পারবেন। এই যে আমার এখানে ঢুকেই দেখেন, এই দেখেন এইগুলো কিন্তু 1 মিনিটে বানাই দিছে, আমার 1 মিনিটে। দেখছেন এটা কি ডিজাইনটা ভালো হয় নাই? একদম প্রফেশনাল একটা ডিজাইন হয়েছে, কোনো টাকা লাগে নাই, কোনো ডিজাইনার লাগে নাই, আপনি নিজেও পারবেন। তারপরে এটা না, ঠিকই আছে, ভালোই বানাইছে। দেখছেন কি চমৎকার কাভার ফটো বানাই ফেলছে। মানে কল্পনা করতে পারেন, তাকে জাস্ট বলছিলাম যে মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করি, সে মোবাইল অ্যাক্সেসরিজ গুলো কিন্তু অ্যাড করছে, এগুলো কিন্তু আমি বলি নাই। আপনারা কি দেখতেছেন? জি জি। জি জি। দেখেন ওয়েবসাইটটা কেন দিছিলাম দেখছেন, সুন্দর করে কালার কালার টালার দিয়ে বানাই দিছে, না দিলে কিন্তু সে বুঝতো না। লোগোটা অ্যাড করে দিছে, আমি কিন্তু তার লোগোটাও দেই নাই, কারণ সে জানে কি লোগো তৈরি করছে, ওই লোগোটা অ্যাড করছে। অর্থাৎ একদম প্রফেশনাল মানের কাজ কিন্তু সে করে ফেলছে। এটাকে আমরা সেভ করব। মানে কি কমো, এখন একদিনে বিজনেস শুরু করা যায়, শুধু ইচ্ছা শক্তি থাকলে আর কি। নাইস, একদম ঠিক, একদম পারফেক্ট সাইজের বানাইছি। হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে বলতেছে, আমি হোয়াটসঅ্যাপ অ্যাড করলাম আমারটা। অবশ্যই এখানে বিজনেস হোয়াটসঅ্যাপ দিতে হবে, নর্মাল হোয়াটসঅ্যাপ দিলে মনে হয় হবে না। একটা কোড পাঠাইছে আমার, এটা কি কোড? তার মানে এই হোয়াটসঅ্যাপটা আপনার কিনা সে ভেরিফাই করে নিল। আচ্ছা, হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে গেছে। এগুলো পরেও করা যায়, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাইতেছি আর কি। পেজটা মোটামুটি রেডি। এখন আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে কি আপনি জানাতে চান আপনি নতুন বিজনেস শুরু করছেন? তাহলে হচ্ছে ইনভাইট ফ্রেন্ড। আমি এটা অনেক সময় ইনভাইট করি না, অনেকে বিরক্ত ফিল করে। তার যদি 3,000 ফ্রেন্ড থাকে, 15-16কে ইনভাইট পাঠায়, এটা খুব বিরক্তিকর। আবার কিছু কিছু পেজ আছে আমি পাঠাই, যেমন আমার ব্লাড ডোনেশন নামে একটা পেজ আছে, ওইটা সবাইকে পাঠাইছি, তাদের ভালো লাগা থেকে এটা লাইক দিছে। তো এটা আমি ইনভাইট করলাম না, নেক্সটে চলে গেলাম। পেজ নোটিফিকেশন, আপনার পেজ থেকে বের হয়ে প্রোফাইলে আছেন। এই যে এখন আমি প্রোফাইলে আছি, পেজে না। পেজ প্রোফাইলে থাকা অবস্থায় কি আপনার পেজে কেউ মেসেজ দিল, নোটিফিকেশন আসলে আপনি চান শো করুক? এতে করে আপনার কাস্টমার মিস হবে না, আমি অন করে দিলাম। ফেসবুক কি আপনার পেজে কোনো মার্কেটিং বা প্রমোশনাল ইমেল পাঠাতে চায়, এটা কি আপনার রাজি আছেন? এই যে আমি যে ইমেলটা দিছি, আমি এটা রাজি আছি, আমি ডান করে দিলাম। তার মানে পেজটা মোটামুটি রেডি হয়েছে, এখনো অনেক কিছু বাকি আছে।
এখন আপনি চিন্তা করেন, অনেক অনেক পেজ আছে, হাজার হাজার ফলোয়ার, কিন্তু এই ফাংশন গুলো অ্যাড করা নাই। এটা হচ্ছে গ্যাজেট বাজার, ইলেকট্রনিক স্টোর, একটা বায়ো আছে, কাভার ফটো আছে, লোগো আছে। এখন আমাদের পেজটা মানুষ খুঁজে পাবে কিভাবে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরেন BAZAR facebook.com/bazar.com.bazar অনলাইন শপিং। বাজার অনলাইন শপিং এটা হচ্ছে আমার পেজের ইউজার নেম। facebook.com এটা তো তাদের বিজনেস। বাজার অনলাইন শপিং এটা হলো আমার পেজের নেম। বাজার অনলাইন অনলাইন শপিং। বাজার.com ফেসবুক পেজ। এই যে এটা হচ্ছে আমার পেজের নাম। পেজের নাম কিন্তু বাজার.com.bd, বাট বাজার অনলাইন শপিং দিলেই সরাসরি আমার পেজে এসে পড়বে। অর্থাৎ এটা হলো আপনার পেজের লিঙ্ক। কাউকে যখন লিঙ্ক দিবেন, এই যে এই লিঙ্ক ক্লিক করলে সরাসরি পেজে এসে পড়বে। এটা কি এমনি এমনি তৈরি করে দিছে ফেসবুক নাকি আর আমাদের আর যদি আপনার মানুষকে বলেন আমার পেজের নাম বাজার.com.bd, তাহলে তার কি করতে হবে, এখানে এসে লিখতে হবে বাজার.com.bd, এবং এটা লেখার পরে অনেক পেজ আয়া পড়বো। এই দেখেন বাজার.com নামে অনেক পেজ আছে, এটা আমার না। তার মানে ইউনিক আইডি হলো বাজার অনলাইন শপিং। এখন আমরা এটা সেট করব গ্যাজেট বাজারের জন্য। এখন গ্যাজেট বাজারের কোনো ইউজার নেম নাই, এই যে আইডিটা আছে, একটা একটা আইডি আছে। প্রত্যেকটা পেজেরই এরকম একটা আইডি আছে। ফেসবুক এই নাম্বার দিয়েছি না, নাম দিয়েছি না, না, আমাদের আইডি হচ্ছে এটা। এখন আমরা এই আইডিটাকে চেঞ্জ করব। প্রথমে আমরা পেজ আর লগ ইন করে ফেলছি, সুইচ করে ফেলছি আর কি। এখানে ক্লিক করে এখানে সব পেজ আছে, এখানে বিভিন্ন কোম্পানির পেজ আছে 100টার মতো। তো আমরা গ্যাজেট বাজারে এখন ঢুকে আছি। আমরা যাবো হচ্ছে সেটিং এ, তারপর আবার সেটিং, আমরা এখানে লিখবো পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেসের নেম, এই দেখেন এটা হচ্ছে পেজ নেম। ইউজার নেম আমরা সেট করি নাই, জিরো কিছুই নাই, দেখছেন। এখন আমরা ইউজার নেম দিব।
অবশ্যই পেজের নামে মিল রেখে দেওয়ার ট্রাই করতে হবে। গ্যাজেট বাজার, গ্যাজেট বাজার খালি নেই, কোনো একজন গ্যাজেট বাজার ইউজ করতেছে। আমরা একটু আগে যেমন ডোমেইন চেক করছিলাম, গ্যাজেট বাজার নামে পেজ আছে, ওইটা চেক করি, facebook.com/গ্যাজেট বাজার। এটা দেখাইতেছে না, এটা মনে হয় অন্য দেশে হইতে পারে। এই নামটা খালি নাই, কেউ একজন এই নামটা ইউজ করতেছে। তাহলে আমাদের কি করা উচিত? গ্যাজেট বাজার বিডি দেওয়া উচিত। ভিডিও খালি নাই, তাহলে গ্যাজেট বাজার, গ্যাজেট খালি আছে না, এটাও খালি নাই। গ্যাজেট বাজার অফিসিয়াল, গ্যাজেট বাজার 247 খালি নাই। গ্যাজেট বাজার অনলাইন, আচ্ছা গ্যাজেট বাজার অনলাইন এই নামটা খালি আছে। এখন আমি এটা সেভ চেঞ্জ দিয়ে দিলাম। এখানে পাসওয়ার্ড দিতে বলবে ফেসবুকের। ও পাসওয়ার্ড তো মনে থাকে না। আচ্ছা পাসওয়ার্ডটা দিয়ে নিই। হ্যাঁ, আমার পেজের ইউজার নেম সেট হয়ে গেছে। এই যে আমার পেজের, এখন আমার পেজের লিংক হচ্ছে এই যে এটা, কপি লিংক অ্যাড্রেস। এই যে দেখছেন, এটা হচ্ছে আমাদের পেজের লিংক। এখন ধরেন আমি একটা অন্য ব্রাউজার দিয়ে ওপেন করবো, এটা হলো আমাদের পেজের লিংক। এখন ওয়েবসাইটে, ল্যান্ডিং পেজে বা বিভিন্ন জায়গায় এই লিঙ্কটা আপনি দিবেন বা কাউকে শেয়ার করবেন। দেখছেন, এখন তাহলে আমরা একটা পেজ কিভাবে কমপ্লিটলি সাজাইতে হয় সব দেখে ফেলছি। এবং এই ভিডিওটা রেকর্ড হয়েছে, গত ভিডিওটাও রেকর্ড হয়েছিল, সাউন্ড ক্লিয়ার ছিল না, তাই আপলোড করতে পারি নাই। আজকে সবকিছু ঠিক আছে ইনশাল্লাহ, আশা করি। এই ভিডিওটা যদি দেখেন, ভালোভাবে সঠিক ওয়েতে পেজ তৈরি করা, লোগো এবং কভার ফটো তৈরি করে সেট করা, পেজের ডিটেলস অ্যাড করা, পেজের ক্যাটাগরি সঠিকভাবে সিলেক্ট করা এবং বায়ো সঠিকভাবে দেওয়া, তারপরে হচ্ছে ইউজার নেম সেট করা, এই পুরো কাজটা দেখানো হয়ে গেছে। এটা আপনারা আপনাদের পেজের নাম চয়েস করে একটা নাম দেবেন, এটা তো আপনাদেরকে আলোচনা করছি। নাম দেওয়ার পরে একটা পেজ এভাবে তৈরি করবেন। অবশ্যই কম্পিউটার দিয়ে করতে চেষ্টা করবেন, মোবাইল দিয়েও করতে পারবেন, মোবাইল দিয়ে সব ফাংশন শো করে না, সেটিং এর ভিতরে থাকে। কম্পিউটার দিয়ে করবেন, কোথাও আটকে গেলে পরে আপনাকে পরবর্তীতে ক্লাসে শুরুতেই কার কার হয় নাই এটা চেক করব। আর এখন যারা পেজ সময় তৈরি করছেন রাত তারা এই যে এইভাবে 11টা। এখানে পেজের লিংক দিবেন, তারপর আমি দেখতে পারবো পেজটা প্রফেশনাল ভাবে সেট আপ হয়েছে কিনা। সবাই কি বুঝতে পারছেন? এখন সবাই স্পিকার খুলেন, এখন সবাই সবার মতো করে কথা বলেন। হ্যাঁ বুঝতে পারছি। একটা জিনিস একটু সমস্যা, মানে যদি আমি নামটা সিলেক্ট করি একবার একবার যদি পেজ ক্রিয়েট করে লাই, পরে কিরা নামটা চেঞ্জ হ্যাঁ করা চেঞ্জ যাবে? করা যাবে, চেঞ্জ করলে কি প্রবলেম হয় দেখেন, এটা এখন আপনাকে একটু দেখাই। এই যে দেখেন,
আচ্ছা আমি দেখাই, আপনি যে পেজের নেম চেঞ্জ করছেন, কাস্টমার এটা দেখতে পারে। এটা দেখতে পারলে কি হয়, কাস্টমার মনে করে এই পেজটা আপনার না, কারো কাছ থেকে কিনছেন। অনেকেই দেখেন না, 5,000 ফলোয়ারের 10,000 ফলোয়ারের পেজ 2,000 টাকাতে কিনে কিনে নাম চেঞ্জ করে ফেলে। তখন কয়েকদিন বিজনেস করে প্রতারণা করে আবার চলে যায়। মানুষ পেজের নাম দেখে বুঝে ফেলতে পারে এই পেজটা আপনি কিনছেন কিনা, পেজের নাম কতবার চেঞ্জ হয়েছে, সবকিছু দেখা যায়। এই দেখেন, এই পেজটা তৈরি হয়েছে 22 সালে। পেজ ট্রান্সপারেন্সিতে যাই, দেখেন এই পেজের নাম যখন খুলছে তখন নাম ছিল আল খিদমা সোসাইটি, তারপরে নাম চেঞ্জ করছে ক্রিয়েটিভ অনলাইন সার্ভিস। মাহফুজ ভাই সে হচ্ছে ফেসবুকে বুস্টিং সার্ভিস দিত, তখন এই নাম করছে। বুস্টিং সার্ভিসের ব্যবসা বাদ দিছে, এখন প্রোডাক্ট বেছে, এখন দিছে কাটি গরবিটি। এটা কি একটা প্রফেশনাল ব্র্যান্ড হইতে পারে? হইতে পারে না। তার মানে নাম সিলেকশন খুবই ইম্পর্টেন্ট। এই পেজ কতবার চেঞ্জ করছে, এই দেখেন, ওরে বাবা, প্রথমে ছিল মাদ্রাসা তালিমুস সুন্নাহ, দেখছেন কতবার চেঞ্জ করছে, হিস্টোরি গুলো দেখা যায়। এটা হচ্ছে তার পেজ আইডি, যেটা একটু আগে দেখালাম, রোল নাম্বার মতো প্রত্যেকটা পেজ একটা রোল থাকে। ওকে, এখন দেখেন, আপনি যে বললেন একটা নাম দিবেন তারপরে এডিট করবেন, অবশ্যই এডিট করতে পারবেন, কিন্তু মানুষ আপনার পেজে গিয়ে দেখতে পারবে আপনার পেজের নাম কতবার চেঞ্জ হয়েছে। নাম চেঞ্জ হয়েছে মানে বিজনেস ফেল করছে, আবার অন্য নামে শুরু করছে, এটাই বোঝা। যেমন তারা সবার আগে মাদ্রাসা তালিমুস সুন্নাহ নামে পেজ খুলছে 2022 সালে, 23 সালে এসে তারা আল খিদমা সোসাইটি নামে খুলছে। তার মানে এই বিজনেস তারা করে নাই বা সাকসেস হয় নাই। তখন নতুন তারা কিন্তু আল খিদমা নামে নতুন একটা পেজ খুলতে পারতো, তারা এই পেজটার নাম চেঞ্জ করে এটা করছে 23 সালে। 23 সাল যাওয়ার পরে আবার ফেব্রুয়ারি পর্যন্ত, মার্চে যায় আবার তারা ক্রিয়েটিভ অনলাইন সার্ভিস করছে। তারা দেখছে যে না এগুলো চলতেছে না, আগের নামে দিয়ে দেই, আবার আগের নাম করছে। এখন সে প্রোডাক্ট বিক্রি করে ঘি মধু তেল, এখন সে খাঁটিগড় নামে নতুন পেজ খুলতে পারতো না, কইলা এই পেজটারই নাম চেঞ্জ করছে। অর্থাৎ এটা কোনো প্রফেশনাল ব্র্যান্ড হতে পারে না, মানুষ এখানে এসে আস্থা তৈরি হবে না। আপনি যতবার ইচ্ছা নাম চেঞ্জ করতে পারবেন, 60 দিন পর পর, 60 দিন পর পর নাম চেঞ্জ করতে পারবেন। এভাবে সর্বোচ্চ 3 থেকে 4 বার চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনার পেজে ঢুকে মানুষ বুঝে ফেলবে। এখন মনে করেন আপনি পরিমণের ছবি দেয়া একটা পেজ বানাইছেন, পেজে লাইক হয়ে গেছে 10 লাখ, তারপরে এসে নাম চেঞ্জ করে দিলেন, আপনি দিলেন অনলাইন শপ বা কাটিগড় অনলাইন শপ। এই যে এটাই হচ্ছে প্রবলেম। দিয়ে তেমন লাভ হবে না। পরিমণিকে দেখে আবার যারা ফলো আবার দিছিল ক্লাসে এরা তো জয়েন আর আপনার করানোর পণ্য উদ্দেশ্য কিনবে না। হলো এখন আপনাদের কাছ থেকে কোশ্চেন নিব, এই জন্য। মজুদ ভাই থ্যাংক ইউ, অনেক আমি গুরুত্বপূর্ণ কোশ্চেন ছিল এটা। বলছিলাম যে যদি আমরা পরিমণিকে দেখে যদি কেউ হ্যালো অনেক এই মাত্র যে কোশ্চেনটা করলেন এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। নতুন যারা বিজনেস শুরু করে তারা অনেকটাই টেনশনে পড়ে যায়, নতুন অবস্থায় আগাইতে পারে না, তখন কি করে পেজ কিনে ফেলে। পেজ কিনে ফেলানো যাবে না। আগের কারো কারো যদি আগে পেজ তৈরি করা থাকে আগের পেজ সেটা আপনার কি যদি মনে চলবে? করেন আগের পেজের সাথে বিজনেস রিলেটেড আছে, ওই পেজেই করেন। যেমন শফিক ভাইয়ের আছে আজিজ এন্টারপ্রাইজ। কথাই তো হবে, আপনি ওই যে ক্যাটাগরি ওয়াইজ হইলো না আর কি, নাম হইলো। এখানে আপনার অনেক বড় ধরনের একটা ব্র্যান্ড বোঝাইছে এন্টারপ্রাইজ, এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে, এরকম বোঝাইছে। এখানে এখানে ভালো দিক খারাপ দিক আছে। নতুন পেজ করলে মানুষ এসে দেখবে ফলোয়ার নাই, এটা একটা দিক। কাস্টমার কি করে দেখেন, কাস্টমার প্রোডাক্ট কিনতে আসে, তার পেজের নাম তার চয়েস হয় নাই, এরকম কখনো হয় নাই যে এই পেজের নামটা ভালো লাগতেছে না, এখান থেকে পণ্য নেবো না, এরকম কখনো হয় না। হ্যাঁ, হ্যাঁ, আজিজ এন্টারপ্রাইজ মানে একটা ডিলারশিপ বা একটা গোডাউন টাইপ বিজনেস বোঝাইতেছে। এটা যে একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা অ্যাক্সেসরি হতে পারে এটা মানুষ বুঝতে পারবে না। এতে করে আপনার কি লস হবে, তা মানুষের সামনে যখন অ্যাড যাবে
তখন সে প্রোডাক্টটা কিনবে যদি তার প্রোডাক্টটা প্রয়োজন হয়। কিন্তু এখন ধরেন আমার একটা হেডফোন দরকার, আমি কি করি, দারাজে ঢুকি, স্টার ট্রেকে ঢুকি, ট্রায়ান্সে ঢুকি, এই যে মাথায় ঢুকছে, এভাবে আপনাকে সে মনে করতে পারবে না যে আজিজ এন্টারপ্রাইজের মাঝে এই ধরনের প্রোডাক্ট থাকতে পারে, এই চিন্তা ভাবনাটা তার ভিতরে আসবে না। খারাপ হবে, নাম চেঞ্জ করা মানেই তো বিজনেস চেঞ্জ করা, তাই না? বিজনেস তো 1-2 বছরের জন্য না, মানুষ নাম চেঞ্জ করে ফেলে, পরে 10 বছর পরে যায় এই প্রবলেমটা সরাইতে পারে না, তখন তার বিজনেস অনেক বড় হয়ে যায়, 1-2 লাখ ফলোয়ার হয়ে যায়, তখন তো সে চাইলেও এই দাগটা মুছতে পারে না। আপনি জাস্ট একটা সিম্পল হিসাব দেখেন, আমার কাছে দেখেন কতগুলো পেজ আছে, 40-50 হাজার ফলোয়ার পেজ আছে আমার নিজের। এই যে ট্রাভেলে এটা 38 হাজার ফলোয়ার, পোস্ট করে ফলোয়ার আনছিলাম ওই যে ট্রাভেল এজেন্সির জন্য। বাজার, এটাতে 2,000 ফলোয়ার, আমার 2019 সালের বিজনেস, মাত্র 4,000 ফলোয়ার। আমি তো তাহলে 1 লাখ ফলোয়ার 12,000 দিয়ে কিনতে পারতাম। 4,000 ফলোয়ার, এটা প্রত্যেকটাই কাস্টমার, তাদের সামনে অ্যাড গেছে, প্রোডাক্টের ভালো লাগছে, লাইক দিছে, তাহলে আমি কিন্তু এখানে 1 লাখ ফলোয়ার বানাই নাই। এখন বুস্ট, এখন ফলোয়ার আনার অপশন টোটালি ফেসবুক বন্ধ করে দিচ্ছে গত মাসে। এখন বন্ধ কেন করছে জানেন? এই আপনার এখন তারা যে সিস্টেমটা করছে সেটা হচ্ছে প্রোফাইল ভিজিটর নামে অ্যাড চালাইতে পারবেন, কারো যদি ভালো লাগে প্রোফাইলে ভিজিট করে তবে সে প্রোফাইলে লাইক দেবে। আগে কি হইতো, নবীজির একটা বড় একটা জুব্বার ছবি এটা বলতো নবীজির জুব্বা মোবারক, ভালোবাসলে লাইক দিন। এখন ফেসবুক দেখে $1 200-300 ফলোয়ার এসে পড়ে, ফেসবুক তো তার বিজনেস দেখবে ভাই। আপনি আপনি এই যে একটা বিনোদনমূলক একটা কন্টেন্ট বানায় ছাড়েন, অনেক ভিউ হবে, কিন্তু একটা প্রোডাক্টের ছবি দিয়ে ছাড়েন, ভিউ হবে না। সাইডে দেখেন না। হ্যাঁ, ফলোয়ার কোথায় থেকে আনবেন, যদি সৎভাবে এবং সঠিক ভাবে আগাইতে চান তাহলে এভাবে আগাইতে হবে। 1 মাস 2 মাস পরে একটা ভালো ভালো সিস্টেম চলে আসবে। যেমন একটা বিজনেস দেখায় আপনাদের, SMS, কি যেন SMS, ইউএস একটা বিজনেস নতুন চালু হয়েছে, অ্যাড চালাইতেছে প্রচুর। এখন আপনাদের কি বলবো ভাই, এই রাস্তাটা কয়দিন আগে খোলা ছিল, এটা তো আমিও খুব দরকার। এখন একটা সহজ বইয়ে আছে, একটা সহজ বুদ্ধি আছে, 1,000 ফলোয়ার 99 টাকায় বা 100 টাকায় পাওয়া যায়। আপনি এক অর্গানিক না, অবশ্যই এটা কোনো কাজেরই না, জাস্ট মানুষ এসে দেখে দেখবে যে ফলোয়ার আছে, এতটুকুই। ভাই পেজের ক্ষতি করে তো আমি নিজেও জানি, ক্ষতি বলতে এটা তো কোনো লাভ হয় না। না, এগুলা কিছু করতে পারবে না, এটা জাস্ট একটা প্রোফাইলটা ফেক, ফেক প্রোফাইল দিয়ে আপনাকে ফলো দিছে, ফেক প্রোফাইল দিয়ে আপনাকে ফলো দিছে। ভাই ল্যান্ডিং পেজের গুরুত্বটা এখন বুঝছেন, এটা ক্লিক করে ওয়েবসাইটে চলে যা, পেজ নিয়ে কেউ মাথা ঘামায় না। এখন বুঝছেন ল্যান্ডিং পেজের এত জনপ্রিয়তা কেন হয়, এই জন্যই তো হয়। আর ল্যান্ডিং পেজ যখন দেখে তখন ওদের ট্রাস্ট এমনিতেই বাইরে যায়। ল্যান্ডিং পেজ করলে তো ওরা বুঝে, যেমন তো 1 বছর ওরা মার্কেটে থাকবে, একটা ডোমেইন তো 1 বছরের জন্য কিনতে হয়। ভাই আপনি আপনার প্রোডাক্ট বেচতেছেন না, কাস্টমার তো আপনি যত সৎ থাকেন কাস্টমার আপনাকে বাটপার হিসেবেই দেখবে।
হ্যাঁ, এই যে আমরা যখন ডেলিভারি চার্জ অ্যাডভান্স চাই দেয় না, কিন্তু কাদেরকে দেয় জানেন? যারা টাকা নিয়ে মাইরা দেয় ওদেরকে আবার টিকি দেয়। নাইলে ধরাটা খায় কিভাবে? হ্যাঁ, আমি এখন পর্যন্ত কোনো পণ্য কিনে অনলাইনে ধরা খাই নাই। লাস্ট 1 সপ্তাহ আগে একটা আচার কিনছিলাম, গরুর মাংসের ইলিশের, এটা কিনে ধরা খাইছি। কারণ আমি আমি ভালো না বলতে, আমি তো বাসায় ছিলাম না। আমি তো ভাই বাসায় ছিলাম না, আমি বলছি দারোয়ান রে দেয়া যান, আমি টাকা পাঠিয়ে দিতেছি। এই যে এটা নিয়ে ধরাটা খাইছি। দিছে কোনো ধরনের টেস্ট নাই, স্বাদ নাই, কিছু নাই, 1200 টাকা দাম। আহ, সেই হিসাবে তো ভাই, আরে ভাই ওই বিজ্ঞাপন দেখে আমি মনে হচ্ছিল এখন কিনে খাই ফেলাই। এই যে দেখেন, ওদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছি, এই যে দেখেন, বলছি আমি নিজে একজন মার্চেন্ট, আমার মার্চেন্ট অ্যাকাউন্ট শেয়ার করছি, এখানে অনেক টাকার বিজনেস করছি, এগুলোর স্ক্রিনশট সহ। তাহলে আপনারা এগুলা কেন বললেন? আমাকে নতুন রান্না হলে ওইটা আবার দিয়ে এই রান্না পুরাই ফেলছে, টেস্ট নাই। তো ওনারা বলছে দিবে, বাট দেয় নাই। মানে বাটপারি করে এড়ায় গেছে ব্যাপারটা, বুঝছেন? এই হলো ব্যাপার। এই যে দেখেন, মাই রিজিক, মাই রিজিক। আরে এগুলো তো ভাই বাটপারি বিজনেস তো। আসারের মধ্যে লেখা অন্য ব্র্যান্ড, আসারের মধ্যে লেখা লেখা অন্য ব্র্যান্ড, কিন্তু বিভিন্ন পেজে অ্যাড চালাইতেছে। এই যে আপনাকে ওই যে পেজের নামের ব্যাপারটা বললাম, ধরেন আপনি 1 লাখ ফলোয়ারের একটা পেজ 5,000 টাকায় কিনতে পারবেন, কিনে নাম চেঞ্জ করে এক এক সপ্তাহ বা 1 মাস প্রচুর ডলারে পোস্ট করলেন, একদিনে $100 $200 করে মারছেন, মাইরা 10-15 দিনে 1 লাখ টাকা বা 5 লাখ টাকা সেল করে লাইছেন। 12 দিন পরে আপনার মার্কেটে নাই, তখন আপনি আবার আরেকটা পেজ নিয়ে শুরু করছেন। কারণ একটা একটা বিজনেস প্রতারণা হইতাছে, এটা ভেরিফিকেশন হইতে হইতে কাস্টমার এক্সপিরিয়েন্স করতে করতে 1-1.5 মাস লেগে যায়। অর্থাৎ আপনি এটা তো আপনারা শিখতেছেন, আপনারা অবশ্যই ভিডিও দেখে দেখে পেজ সেট আপ করবেন এবং খুলবেন। এখন আপনাদের আজকের ক্লাস নিয়ে বা পরবর্তীতে কি ক্লাস হবে এটা নিয়েও কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, যে কোনো কোয়েশ্চেন ই কমার্স নিয়ে। আপনারা তো কোনো কোয়েশ্চেনই করেন না। মেসেজ ক্যাম্পেইন দিলে তুলনামূলক রেসপন্স কম আসবে, মেসেজ ক্যাম্পেইন দিলে সে পেজটাকে এক্সপ্লোর করে। ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি সেল ফোকাস। আপনারা যদি ল্যান্ডিং পেজ করেন, আমি ফুল ল্যান্ডিং পেজ কোর্স এই কোর্সের ভিতরে ঢুকাই ফেলবো। আর যদি মেসেজ ক্যাম্পেইনে করেন তাহলে তো প্রোডাক্ট অ্যাড করা, প্রোডাক্টের অ্যাড বানানো, এআই যে কি চমৎকার চমৎকার প্রোডাক্টের বিজ্ঞাপন বানায়, দেখবেন যে কত সহজ হয়ে গেছে। ল্যান্ডিং পেজের উপকারিতাটা এই যে দেখেন, এই যে এই ল্যান্ডিং পেজটা কিছুদিন আগে আমের সময় করে দিলাম। এখন দেখেন, কাস্টমার ক্যাটেগরি পেজে ক্লিক করে এখানে চলে আসছে, অ্যাডে ক্লিক করলে এখানে চলে আসছে। এখন কিন্তু সে আর ফেসবুকে নাই, অর্থাৎ ফেসবুক নিয়ে সে ঘাটতেও পারতেছে না, এখানে চলে আসছে। এখন যদি এটা না থাকতো কি করতো? বলতো ভাই, মেসেজ করতো, ভাই আমি আম নিতে চাই, 1 কেজিতে কয়টা হবে, 20টা হবে, এই ধরনের কথা বলতেন। তা আপনি যদি দৈনিক $20 অ্যাড চালান, তাহলে দৈনিক 200 মানুষের সাথে কথা বলতে হবে, আপনি পুরো পাগল হয়ে যাবেন। তো এখানে এসে কারোর সাথে কথা বলতে হইতেছে না, সে সবকিছু পড়তেছে। আবার পয়রা যদি চলে যাইলে ফেসবুক তার কাছে বারবার অ্যাড দেখায়। কারণ ওই যে ফেসবুক পিক্সেল সেট আপ করছি আমরা, এই যে এই পেজে আমি ঢুকছি, ফেসবুক কিন্তু বুঝে ফেলছে, এই যে মেটা পিক্সেল। এখন ফেসবুক দেখবে এই লোক তো অ্যাড দেখে ওয়েবসাইটে ক্লিক করছিল, ওয়েবসাইটে 3 সেকেন্ড ছিল বা 5 সেকেন্ড ছিল, তার মানে এই লোকের কেনার আগ্রহ আছে, তখন এরা বারবার অ্যাডটা দেখাবে। এটা একটা ব্যাপার।
আপনার সামনে বারবার অ্যাড যাবে এই প্রোডাক্টের। তারপরে আপনি এখানে এসে সব ডিটেলস আপনার মেসেজ করে যে কোয়েশ্চেন গুলো আপনারা করতো সবগুলো সে এখানে পাইতেছে। তারপরে তার মনে হচ্ছে না অর্ডার করে ফেলি, তখন সে নাম ঠিকানা দিয়া অর্ডার প্লেস করে ফেলতেছে। এই যে আপনি ধরুন রাতে 2টা বাজে ঘুমায় গেছেন, অনেকেই রাত জায়গায় দিনে ঘুমায়, সে কিন্তু রাতে অর্ডার করে। সব থেকে মজার ব্যাপার হলো সকালে ওইটা দেখবেন 8টা বা 5টা বা 4টা অর্ডার হয়ে গেছে, কিন্তু আপনি মেসেজ ক্যাম্পেইনে তো হইতো না, এটা আপনি তো ঘুমায় থাকতেন। এটা ভালো মানে কি, এটাই তো গ্লোবালি বিজনেস করতেছে মানুষ। মেসেজ ক্যাম্পেইনটা কিছু লোক আছে করে, যেমন খুব বানানি এক বিজনেস আছে, বিরাট বড় ফার্নিচার বিজনেস। এই দেখেন ড্রিমস ফার্নিচার। আর এই শফিক ভাই তো আমার বাসায় আসছিলেন, ওই সব ফার্নিচার ওই আমার বাসার সব ফার্নিচার এই কোম্পানির, কারণ এই কোম্পানির আমি অ্যাড চালাই। এই ওয়েবসাইট আমার করা, পিক্সেল টিক্সেল সব করা, কিন্তু মালিক আমাকে বলে তুমি সব, তুমি যা বলবা তাই, সবকিছুই আমার বুদ্ধিতে চলে। কিন্তু লাস্টে যায় বলে রুবেল তুমি মেসেজ ক্যাম্পেইন দাও, সারাদিন পয়সা দেখি ভালো লাগে না, আমি মেসেজ করি কাস্টমার গুলো। এই যে পরে মেসেজ মেসেজ ক্যাম্পেইনে কিছু আসে, কিছু সেল ক্যাম্পেইনে আসে। সেল ক্যাম্পেইনে আমি উনি না করলেও দেই, কারণ মাস শেষে তো আমার বিজনেসটা ঠিকই আছে আমার উপরে। আমারে উনি নিজের মানে বায়াসটাও বেশি দেখে, উনি আমার বাপের উপরও, কিন্তু উনি যেখানে যা আমার সাথে নিয়ে যা। যে কিছুদিন আগে এই উত্তরা 14 নম্বর সেক্টরে আপনার আমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অফিস, হেড অফিস, ওখানে মিটিং। ওখানে 70 লাখ টাকা ফার্নিচার নেবে, মানে এই যে যত ধরনের চেয়ার, অফিস চেয়ার, ম্যানেজার সিইও এই ধরনের চেয়ার গুলো নেবে। ওরা আমাকে নিয়ে গেছে মিটিং এ, দুইজনে মিলে মিটিং করে আসছি। ও উনি প্রায় 70 লাখ টাকার অর্ডার দিছে। এগুলো হচ্ছে সব এই যে এই চেয়ার গুলো মনে করেন মালয়েশিয়ান, এক একটা চেয়ার 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা। এই কোম্পানি ডিজিটাল মার্কেটিং এর উপরে টিকে আছে। এটা অবশ্যই ওনার রিজিক, কিন্তু আমার মাধ্যমে টিকে আছে। ভাই আপনার একটা পণ্য আরো 1 সপ্তাহ পরে লাগবে বা অত বেশি লাগবে না, মনে মনে ভাবতেছেন এই পণ্যটা আমার দরকার, এই মুহূর্তে আপনার সামনে অ্যাড চলে আসে, তখন কি আপনার দোকানে যায় কিনবেন? এখন আপনার সামনে যখন চলে আসছে তখন তো আপনি বনানী যায় মার্কেট শোরুমে যাইতেছেন না, এখানেই কিনে ফেলতেছেন। তার মানে কি যে লোক অফলাইনে আছে সে ফ্রি যায় আছে। এই হলো বিষয়। আবার আরেকটা বিষয় আছে দেখেন, ল্যান্ডিং পেজে অর্ডার করার পরে আপনি বুঝতে পারবেন এই লোকটা এখন পর্যন্ত কতগুলো মাল অনলাইন থেকে ডেলিভারি করছে বা অনলাইন থেকে দিছে। এখানে ধরেন
দেখেন, আমি অনলাইন থেকে 21টা মাল কিনছি এবং 21টা মালই রিসিভ করছি, কোনো ক্যান্সেল করে নাই বা ঘুরাই দেয় নাই। আমাদের ওয়েবসাইটে যখন ল্যান্ডিং পেজ বানাবেন, ল্যান্ডিং পেজের ভিতরে এরকম এপিআই অ্যাড করে দেব, তখন আপনি বুঝতে পারবেন এটা ফেক অর্ডার নাকি রিয়েল অর্ডার, এই কাস্টমার আসলে কতটুকু বিশ্বস্ত। হ্যাঁ, আমাকে তো কাস্টমার ফোন দিয়ে আমারে ফোন দিয়ে অর্ডার কনফার্মই করে না, মাল ফাটায় দেয়। কারণ তারা এটা বুঝতে পারে যে এই লোক এখনো ক্যান্সেল করে নাই কোনো পণ্য। হ্যাঁ, এই নাম্বার দিয়ে আপনি এখন পর্যন্ত কতগুলো মাল কুরিয়ারে আনা নেওয়া করছেন? হ্যাঁ, 01739472938। আপনি টোটাল 22টা মাল অর্ডার করছেন, আপনার বাসায় এই পর্যন্ত আসছে 22টা, কিন্তু আপনি 19টা রিসিভ করছেন, 3টা ঘুরাইয়া দিচ্ছেন। আপনার সাকসেস রেট সে আসে, তাই সে হয়তো অ্যাডভান্স ডেলিভারি চার্জ অ্যাডভান্স চাইতে পারে। হ্যাঁ, 70% নিচে গেলেই আপনার ডেলিভারি চার্জ হবে। আর আমার ওয়েবসাইট তো অনেক অ্যাডভান্স, এখানে যদি আপনি অর্ডার করতে চান, আপনার ডেলিভারি 84% না, তবে আপনি অর্ডার করতে পারবেন না। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, মানে আপনাকে আগেই এটা ডিটেক্ট করে ফেলাবে, আপনার সাকসেস রেশিও কম। কারণ কি জানেন, অর্ডার করে ফেললে তো ফেসবুক টাকা কাটে। আপনার অর্ডার ফেক হোক বা রিয়েল হোক, অর্ডার করছেন মানে ফেসবুক টাকা কাটবে। বুঝতে পারছি। আমাদের এটা অনেক অ্যাডভান্স লেভেলের সিস্টেম ডেভেলপ করছি। যেমন ধরেন একটা জিনিস দেখাই, এই যে মনে করেন এখানে নাম দিলাম এরকম আন্তাজে একটা নাম, এটা কিন্তু হয়, আমার অনেক ক্ষতি করছিল একজন, টিসল বাংলাদেশ বলছিলাম না ভাই আপনারা। ধরেন আপনার ক্ষতি করার জন্য এখানে এসে সমানে অর্ডার করবো ফেক নাম্বার দেয়া, এরকম অনেক আছে। আপনি এখানে আন্তাজে দিব, এই দেখেন আমার এখানে অর্ডার করবেন, ধরেন যে এটা বলছি, এটা মনে হয় off করা। মানে আমাদের এখানে আন্তাজে নাম্বার নাম্বার দিলে হবে না অর্ডার। আবার অর্ডার করার সময় মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপিটা দিলেই অর্ডারটা সাকসেস হবে। তাই হোক, এগুলো অনেক অ্যাডভান্স টপিক। আজকের টপিক ছিল একটা অ্যাডভান্স লেভেলের পেজ কিভাবে তৈরি করা যায়। ফেসবুক আমার কাছ থেকে মাত্র $24 কাটছে। অ্যাড চলতেছে তো, কি কি অ্যাড চলতেছে দেখাই আপনাদের। এই দেখেন, কাজ জানলে দেখেন ওনার কোম্পানির অ্যাড চালাইতেছে, এই যে গুলিস্তান শপিং কমপ্লেক্স। আমি যে এখানে বাসা ভাড়া নিছি, টাকা দেওয়া লাগে না। কেন দেওয়া লাগে না জানেন? ওনার পেজের অ্যাড চালাই। উল্টা তো এটার টাকাও দিতেছে, এটা জাস্ট ফ্রি সুবিধা দিতেছে যেন আমি এখানে থাকি। আমাদের এখন এই অ্যাডটা চলতেছে।
একটা চলতেছে। ভাই স্ক্রিন দেখা যায়? হ্যাঁ, এটা নতুন আসছে বড় সাইজ। ওই ছোটটা আপনি একটা কিনছেন না, ছোটটাও আছে, এটা বড় নতুন আসছে। হ্যাঁ, ওইটা অনেক ছোট। এটা এটা অনেক বড় ভাই। এটা আপনাদেরকে, আপনারা যেহেতু বিজনেস করবেন বলি, এটা কিনা রেট হচ্ছে 950 আর বিক্রি হয় 1450। 500 টাকা ধরেন, ধরেন 150 টাকা ফেসবুকে অ্যাডের পেছনে যাবে প্রতি পিসে। এক কেজি করা যাবে, 1 কেজির মনে হয় বেশি হবে, এটা বড় অনেক। ওই যে এই যে এইরকম সাইজটা না? ওটা তো অনেক পাতলা ছোট। এই যে তারপরে গ্রাইন্ডার, ইলেকট্রিক গ্রাইন্ডার, এগুলো সব, এইগুলো ট্রেন্ডিং প্রোডাক্ট ভাই। যদি একটু দাম কমায় দেন না, খুব ভালো চলে। যাই হোক ভাই, এখন তাহলে মওদুদ ভাই, আপনাদের কি আরো কোনো কিছু জিজ্ঞানোর আছে? ভাই যত মন চায় জিজ্ঞান, আমরা তো জিজ্ঞান না কিছু।